করবে না। যাও তুমি যাও, এত জ্ঞান নিতে চাই না, যাও তো। এদের আর বুঝিয়ে লাভ নেই, যারা না বুঝার তারা কখনোই বুঝবে না। হে আল্লাহ, তুমি সবাইকে হেদায়েত দান করো। মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়, পর্বত চূড়া হয়ে আড়ালে হারায়। মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? ওয়ালাইকুম আসসালাম। আরে আব্দুল্লাহ যে, আসো আসো, এখন আমরা 3 বন্ধু মিলে আড্ডা দেব। এতক্ষণ দুজন মিলে আড্ডা দিতে ভালো লাগছিল না, ভালো হয়েছে তুমি চলে এসেছ। আচ্ছা তোমরা বসো, আমি একটু ভেতরে যাচ্ছি, তোমাদের জন্য কিছু নাস্তা পানির ব্যবস্থা করছি। মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়, পর্বত চূড়া। কি হলো বন্ধু, এত উকি ঝুঁকি দিচ্ছ কেন? কি হয়েছে? আরে দেখছি ওমর ঘরে গিয়েছে কিনা, গেলে তোমাকে একটা কথা বলবো। কি বলবে বলো, আর ওমর ফারুকের সামনে বললে কি সমস্যা? বলা যাবে না, ও ভেতরে আমাদের জন্য নাস্তা আনতে যাক। দরকার আছে বলার, ওর মা একটা বাজে মহিলা। অনেক আগে একবার আমরা এসেছিলাম, তখন তিনি খুব বাজে ব্যবহার করেছিলেন, আমাদেরকে কোনো নাস্তাও দেননি। ওমর ফারুকের সৎমা উনি, ও ভালোই, কিন্তু ওর মায়ের মতো ও খারাপ হয়ে গেছে। খারাপের সাথে থাকলে মানুষ খারাপ হয়ে যায়। আমার বাড়িতে ভালো লাগে না বলে ওদের ওখানে এসে আড্ডা দেই, কিন্তু তুমি যদি চাও তাহলে তুমি আর আমি আড্ডা দেব, ওর সাথে আর আড্ডা দেব না, কি বলো? আর একবার এসব বলো না বন্ধু, তুমি জানো না তুমি কত বড় অন্যায় করছো। আল্লাহ, আজ যদি রুকাইয়া আমাকে না বলতো এসব, তাহলে তো আমি আজ সারাদিন গীবত করে গুনাহ করতাম। এই যে তুমি আমাকে বলছো এসব আমি শুনতাম, না হলে তোমার সাথে সাথে আমিও এসব বলতাম আর গীবত করতাম। মানে কি, তুমি কি বলো এসব আব্দুল্লাহ? মানে হলো, ওমর ফারুক আমাদের এত ভালো বন্ধু, ও আমাদের বিনয় দেখিয়ে নাস্তা আনতে গেছে, আর তুমি ওর নামে দুর্নাম করছো। মানছি ওর মা খারাপ, কিন্তু তাই বলে তুমি পেছনে পেছনে নিন্দা করবে? তুমি জানো পরনিন্দাকে গীবত বলে, আর গীবত করলে জাহান্নামে গীবতকারীদের দেহ থেকে গোস্ত ঝরে পড়বে। এক আয়াতে বলা হয়েছে, কঠিন শাস্তি ও দুর্ভোগ তাদের জন্য যারা পশ্চাতে ও সম্মুখে মানুষের নিন্দা করে থাকে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আগুন যত দ্রুত শুষ্ক কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে দেয়, গীবত তার চেয়ে অতি দ্রুত বান্দার নেক আমলগুলোকে ধ্বংস করে দেয়। হ্যাঁ, এটা আমি জানি, গীবত বা পরচর্চা নামাজ রোজা বাদ দেওয়ার চেয়েও নিকৃষ্টতম। গীবত বর্তমানে সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে, কিন্তু জেনে শুনেও তো আমরা অনেক অন্যায় করে ফেলি, কারণ কিছু কথা বলতে না চাইলেও তো আমাদের বলতে হয়। আমাদের পুরোপুরি ধর্মীয় জ্ঞান না থাকার কারণে আমরা কতই না পরনিন্দা করে যাচ্ছি, আর এই পরনিন্দা চর্চার ফলে আমাদের মধ্যে প্রতিনিয়ত হিংসা বিদ্বেষ ঘৃণা সৃষ্টি হচ্ছে, ঝগড়া বিবাদ হচ্ছে, হানাহানি সহ বিভিন্ন ফিতনা ফাসাদ হচ্ছে। এর মাধ্যমে পরস্পরের আত্মবিশ্বাস ও সহমর্মিতা বিলুপ্ত হয়ে যাচ্ছে, শত্রুতা বৃদ্ধি পাচ্ছে। মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়, পর্বত চূড়া হয়ে। দুঃখিত বন্ধুরা, আমি তোমাদের কথা না চাইতেও শুনে ফেলেছি। আমি বুঝতে পেরেছি তোমরা আমাকে নিয়ে কথা বলছো, নিশ্চয়ই আমার মায়ের কথা বলছো। আসলে আমার মায়ের কথা সবাই বলে, কি করব বলো, আমি তাকে মা হিসেবে অনেক ভালোবাসি। তিনি যাই করেন না কেন আমি জানি একদিন তিনি আমাকে ঠিক ভালোবাসবেন। তাই তোমরা দয়া করে আমার মাকে নিয়ে পরনিন্দা করো না, আমি কষ্ট পাবো। তিনি যেমনই হোক না কেন, তিনি আমার মা। ওমর, ওসব মাথা থেকে সরাও। তোমাকে ছোট্ট একটা ঘটনা শোনাই, তাহলে তুমি বুঝতে পারবে গীবত করার পরিণাম। গীবত কবিরা গুনার অন্তর্ভুক্ত। গীবতের পাপ সুদ অপেক্ষা বড়, বরং হাদিসে গীবতকে বড় সুদ বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের সমালোচনা করতে গিয়ে বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জন্য সাফিয়ার এরকম এরকম হওয়াই যথেষ্ট। এর দ্বারা তিনি সাফিয়ার বেটে সাইজ বোঝাতে চেয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা, তুমি এমন কথা বললে
যদি তা সাগরের পানির সঙ্গে মিশানো যেত তবে তা সাগরের রঙকে বদলে দিত। আল্লাহ, তুমি না বললে তো এসব জানতামই না। কি বলো, আমি তো কখনো এসব পড়িনি। তোমার ওই বইটা কি আমাকে দেবে, যেটা রোকাইয়া তোমাকে দিয়েছিল? হ্যাঁ, অবশ্যই দেব। তোমাকে আরেকটা কাহিনী শোনাই। গীবত কবরের শাস্তিভোগের অন্যতম কারণ। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি থমকে দাঁড়ালেন এবং বললেন, এই দুই কবরবাসীকে শাস্তি দেওয়া হচ্ছে, তবে তাদেরকে তেমন বড় কোনো অপরাধের শাস্তি দেওয়া হচ্ছে না। এদের একজনকে শাস্তি দেওয়া হচ্ছে চুগলখড়ি করার কারণে এবং অন্যজনকে শাস্তি দেওয়া হচ্ছে পেশাবের ব্যাপারে অসতর্কতার কারণে। অপর হাদিসে চুগলখড়ির পরিবর্তে গীবত করার কথা উল্লেখ রয়েছে। তবে কিছু কিছু ক্ষেত্রে গীবত করা জায়েজ, যেমন অত্যাচারী জালেম শাসকের সম্পর্কে গীবত করা যাবে। কারো দোষ দূর করার জন্য গীবত করাতে কোনো অসুবিধা নেই। কোনো ব্যক্তিকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য বা পাপ কাজ থেকে লজ্জা দেওয়ার জন্য গীবত করা যাবে। কাউকে কোনো ভালো শিক্ষা ও সৎ পথে আনার উদ্দেশ্যে ওই ব্যক্তির গীবত করা যাবে। দ্বীন ইসলামের প্রতি উৎসাহী করার জন্য গীবত করাও বৈধ। কেউ যদি বিয়ের উদ্দেশ্যে কারো কাছে পাত্র বা পাত্রীর সম্পর্কে কোনো কিছু জিজ্ঞাসা করে বা জানতে চায়, তাহলে নিয়ম হলো দোষ ত্রুটি থাকলে তা বলে দেওয়া। তা গীবত হবে না, কারণ ওই পাত্রপাত্রীর দোষ ত্রুটি এখন না বললেও বিয়ের পরে যখন প্রকাশ পাবে তখন দাম্পত্য জীবনে অনেক ফিতনা ফাসাদ ও ঝগড়া বিবাদ হতে পারে।